বর্তমান সময়ে ইউটিউবে ভিডিও ভাইরাল করা কিন্তু খুবই কঠিন হয়ে উঠেছে। কোনোভাবেই কিন্তু ভিডিও ভাইরাল করা যাচ্ছে না। কিন্তু আমি একটা নতুন চ্যানেলে আপলোড করেছি এবং সেই ভিডিওতে একদিনে 1 লক্ষ ভিউজ এসেছে। মানে প্রথম ভিডিওই কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো এই যে ভিডিও ভাইরাল হয়েছে, এখানে আমি কিছু এআই ব্যবহার করেছি এবং কিছু ট্রিক্স এখানে আমি কিন্তু অবলম্বন করেছি, যার মাধ্যমে সেই ভিডিওটা কিন্তু একদিনেই ভাইরাল হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই চ্যানেলটিকে শো করব এবং কিভাবে কি কি জিনিস আমি এখানে অ্যাপ্লাই করেছি সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন, কারণ কোথাও যদি আপনারা কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসটাকে বুঝতে পারবেন না যে আমি কি কি করেছি। আপনি যদি এই টিপসগুলোকে অবলম্বন করেন সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিওগুলোকেও কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমি এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, এখান থেকে আমি চ্যানেলটাকে ওপেন করেছি। তো এই চ্যানেলটার নাম হচ্ছে ফাঙ্কার গ্যাং এবং এইখান থেকে আমি সরাসরি আপনাদেরকে অ্যানালিটিকে চলে আসবো। অ্যানালিটিকে আসার পর আপনাদেরকে দেখা, এখানে দেখুন 2 লক্ষ কিন্তু ভিউজ দেখাচ্ছে এবং এখানে কিন্তু ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে আমি কন্টেন্ট সেকশনের মধ্যে গেলাম। কন্টেন্ট সেকশনের মধ্যে যাওয়ার পর এখানে দেখুন 1,91,000 মতো ভিউজ রয়েছে। এর অ্যানালিটিকের মধ্যে চলে আসবো যে এই ভিডিওটাই কিন্তু আমার একদিনে ভাইরাল হয়েছে আর কি। এই ভিডিওতে কিন্তু এখনও ভিউজ আসছে, 3,000 4,000 করে ভিউজ আসছে প্রতিদিন প্রায়। এবং যেই কারণে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটাও আমি বলছি আপনাদেরকে। এর জন্য আমি পৌঁছে যাব হচ্ছে রিচ সেকশানে। ঠিক আছে, রিচ সেকশনের মধ্যে চলে আসলে দেখুন এখানে 1.1 মিলিয়ন মতো কিন্তু এর ইমপ্রেশন, মানে এত লোকের কাছে এই ভিডিওটা পৌঁছেছে। সেখান থেকে 15% লোক মতো আর কি এই ভিডিওটার মধ্যে ক্লিক করেছে। এবার আমি স্ক্রল করে যদি নিচের দিকে আসি, তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বড় করে লেখা আছে ইউটিউব সার্চ। মানে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চের মাধ্যমে এসছে। আর এই যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু একটা গান। এই গানটা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হয়েছে, ইলেকশনে নতুন সরকার গঠন হয়েছে, সেই কারণে এই গানটা খুবই ভাইরাল হয়েছে। মাতচোর মাতচোর বলে গানটা। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে সি মোড়ে যদি ক্লিক করি তাহলে ডিটেলসটা বেরোবে। এখানে ইউটিউব সার্চের উপর আমি ক্লিক করব। আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, ডান দিকে দেখুন এক জায়গায় লেখা রয়েছে ইউটিউব সার্চ বলে, যেখানে কি কি লিখে সার্চ করে মানুষ এই গানটাকে পেয়েছে। এই যে মাতচোর মাতচোর লিখে সবাই কিন্তু এই গানটাকে পেয়েছে। এবার ব্যাপারটা কি হয়েছে, এই গানটাকে সবাই সার্চ করছিল। এটা আমার চোখে পড়েছিল যে এই গানের যে ব্যাপারটা রয়েছে এটা নিয়ে লোকের খুব ইন্টারেস্ট রয়েছে। আর আমি সঙ্গে সঙ্গে কি করেছি যে এই গানটাকে আমি এআই দিয়ে তৈরি করেছি। এই গানটা কিন্তু সুনো এআই দিয়ে তৈরি করা। তো সুনো এআই দিয়ে গান কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। কিন্তু অনেকে আছেন যারা এই ভিডিওটা দেখার পর মনে মনে ভাবছেন যে এই যে এআই দিয়ে গান কিভাবে তৈরি করতে হয়। আপনারা এই ভিডিওটাতে কমেন্ট করুন বা একটা যথেষ্ট লাইক করুন, 1000 থেকে 2000 মতো লাইক করুন, তাহলে আপনাদের জন্য আমি কিন্তু টিউটোরিয়াল নিয়ে আসবো। ঠিক আছে, সেখানে আমি কিভাবে গান তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দেবো। এবার এখানে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, যখন একটা কোনো জিনিস ট্রেন্ডিংয়ে চলবে না, তখন সেই জিনিসটা নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। কারণ তখন কি হয় যে এই ব্যাপারটা খুব মানে অনেক লোকই এই জিনিসটাকে দেখতে চায়। তখন ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে, অ্যালগোরিথমও কিন্তু সেই জিনিসটাকে খুব সাপোর্ট করে। এখানে আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে শুরুর দিকে যখন চ্যানেলটাকে দেখাচ্ছে, এই চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে, 7-8 হাজার মতো সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু এই সাবস্ক্রাইবারটা সম্পূর্ণ ডেড সাবস্ক্রাইবার। মানে এই সাবস্ক্রাইবারটার কোনো ভ্যালু নেই, কারণ এটা কয়েক বছর ধরে এই সাবস্ক্রাইবারটা রয়েছে, যে সাবস্ক্রাইবার একজন অ্যাক্টিভ নেই কিন্তু। ঠিক আছে, এইবার আমি যদি এখানে কিছু পুরনো ভিডিওর দিকে দেখাই, এই পুরনো ভিডিওগুলো কিন্তু 2017 সালের, মানে 2017 সালে আমি একটা খেলার বসে আর কি এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম। এখানে আরেকটা ফ্যাক্ট হতে পারে আপনাদেরকে আমি শেয়ার করতে চাই, যেটা আমার মনে হয়েছে। যদি কোনো জিমেল অ্যাকাউন্ট বা কোনো ইউটিউব অ্যাকাউন্ট অনেক পুরনো হয়, সেই ক্ষেত্রে কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা যে সার্চে র্যাঙ্ক করার যে চান্স থাকে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই আপনারা যারা ইউটিউবে চ্যানেল খুলেছেন বা ভিডিও আপলোড করছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেসব কন্টেন্ট নিয়ে কাজ করছেন আপনার চ্যানেলটা যেন একটু পুরনো হয়। পুরনো চ্যানেল থাকলে কি হয়, সেই চ্যানেলে একটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, কারণ তার মধ্যে একটা অথরিটি ক্রিয়েট হয়ে থাকে। তাই বলে এরকম ভাববেন না যে অলরেডি একটা পুরনো চ্যানেল পুরো ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ চ্যানেল আবার আলাদা হয়। ফ্রিজ হয়ে গেলে কি হয়, ভিউজ এক জায়গায় আটকে যায়, যে একটা ভিডিও আপলোড করার পর 2টো বা 5টা ভিউজ হওয়ার পর আর ভিউজ আসে না, সেই চ্যানেলগুলো আলাদা। কিন্তু পুরনো চ্যানেলের ক্ষেত্রে কি হয় যে ওটাতে ভিডিও আপলোড করলে মোটামুটি ভিউজ পাওয়া যায়। ঠিক আছে, তো এইরকম চ্যানেল থাকলে আপনারা অবশ্যই কাজ করতে পারেন। আর এখানে তারপরে কি হয়েছে, এই ভিডিওটা আপলোড করার পর আমি আরেকটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটাতেও কিন্তু 14,000 মতো ভিউজ পেয়েছি। তারপর আমি আরেকটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে আমি কিন্তু সেই রকম ভিউজ পাইনি। এর পেছনে আরেকটা কারণ, সেটা হচ্ছে আগের যে দুটো কন্টেন্ট রয়েছে, এই দুটো কিন্তু একটা হচ্ছে কি ডিজে টাইপের গান আর কি রয়েছে, পরের গানটা একটু আধ্যাত্মিক বাউল গান বলে এর যে অডিয়েন্স রয়েছে সেটা কিন্তু এই গানের সাথে খাপ খায়নি। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে, আপনি যদি কোনো ভিডিও তৈরি করেন, মানে যেই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করছেন,
আপনার যেই ভিডিওতে ভিউজ আসবে, যেই টাইপের অডিয়েন্স আপনার চ্যানেলে প্রবেশ করবে, তার টেস্টটাকে আপনাকে বুঝতে হবে। সে কোন ধরনের জিনিস পছন্দ করে, সেই ধরনের জিনিসই কিন্তু আপনাকে ডেলিভারি করতে হবে। তবেই কিন্তু আপনাদের যে নতুন ভিডিও সেটাতেও ভিউজ আসবে। তো ভাইরাল করার ব্যাপার কিন্তু এটা, এখানে কিন্তু এমন কোনো জাদুগুরি ব্যাপার নয় যে এটা করে দিলাম ভাইরাল হয়ে গেল। তবু আপনাদেরকে আমি কয়েকটা জিনিস এখানে আরও দেখে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই ভিডিওর টাইটেলটা। তো এই ভিডিওতে আমি কি করেছি, মাতচোর লিখে যে টাইটেলটা রয়েছে আমি সেটা লিখে দিয়েছি, নিউ বেঙ্গলি ভাইরাল সং 2026 এটা লিখে দিয়েছি। এবং তাছাড়াও ডেসক্রিপশনটাও আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশনে আমি সমস্ত জিনিস লিখে দিয়েছি। এবং এখানে আমি কিছু যেসব ট্যাগ রয়েছে, মানে অলরেডি যাদের ভিডিও ভাইরালে চলছিল সেই ট্যাগগুলো আমি ইউজ করেছি। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে এই ট্যাগটা মানে মাতচোর লিখে সার্চ করলে 5 নম্বরে আমার ভিডিও দেখাচ্ছে, এটা 7 নম্বরে, এটা 9 নম্বরে। তো এমন কিছু কিন্তু রকেট সায়েন্স নয় এখানে। এখানে সম্পূর্ণ ব্যাপার হচ্ছে সঠিক টাইমে সঠিক জিনিসটা ডেলিভারি করা। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এরপরে নেক্সট আমি এই চ্যানেলে মনিটাইজেশনে অ্যাপ্লাই করব, কারণ এখানে আমার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার দুটোই পূর্ণ হয়ে গেছে। মনিটাইজেশন অ্যাপ্লাই করার ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব। আপনারা যদি সেটাও দেখতে চান সেটাও কমেন্ট করুন, আপনাদের জন্য নতুন সেই ভিডিও আসবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে। এবং বন্ধুকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়ে জানতে পারবে। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।